প্রশাসনের নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শান্তিরবাজার মহকুমার বিভিন্ন এলাকা থেকে বাড়িঘর ও বাজারের আবর্জনা জাতীয় সড়কের পাশে বনভূমিতে ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ঘটনাটি আগরতলার সাবরুম জাতীয় সড়কের বাইকোড়া জোলাইবাড়ি মাঝামাঝি কাকলিয়া শালবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মহকুমার আবর্জনা ফেলার জন্য প্রশাসনের কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নেই। তাই বাইকোড়া জোলাইবাড়ি এবং আশপাশের বিভিন্ন এলাকায় বাড়িঘর ও বাজারে বর্জ্য পদার্থ প্রতিদিন গাড়িতে করে এনে জাতীয় সড়কের ধারে বন দপ্তরের জমিতে ফেলা হচ্ছে। শুধু একটি জায়গায় নয়, শালবাগান এলাকায় বিভিন্ন স্থানে এভাবে আবর্জনা স্তূপ জমে রয়েছে। এই আবর্জনা থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী মানুষকে নাক মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিও তৈরি হয়েছে। বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। বন দপ্তরের জমিতে বর্জ্য ফেলা হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নির্মাণ করে বৈজ্ঞানিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হোক। এতে পরিবেশ দূষণ কমবে এবং সাধারণ মানুষ ও পথচারীরা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। এখন প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সকলকে নমস্কার। আপনারা জানেন যে আজকে আমরা যে জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্ত জুলাইবাড়ি থেকে যে সাবরুম যাতায়াত যে রাস্তার মধ্যে, যে ৮ নং জাতীয় সড়কের মধ্যে, এখানে আমরা দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে যে আবর্জনা ফেলে এবং দুর্গন্ধের মধ্যে পরিবেশ ধ্বংসের পথে যাওয়ার পথে এখানে রেখে দেওয়া যাচ্ছে। আপনারা জানেন যে এই বিষয়গুলি যারা বন দপ্তরের অধিকারীরা, যারা অফিসাররা, তাদেরকে আমরা জানানো হচ্ছে। জানানোর পরে তারা যারা এই আবর্জনা ফেলে তাদের সঙ্গে কথা বলার পরেও কোনো সরকার, কোনো ব্লগের আধিকারিক যিনি ভিডিও রয়েছেন জোলাইবাড়ি থেকে শুরু করে আধিকারিক থেকে শুরু করে সকলে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আবর্জনাগুলি যে জায়গাতে ফেলে দেওয়া গেছে, এমন দুর্গন্ধে পরিবেশ নষ্ট করতে যাচ্ছে। দর্শকরা, আপনারা জানেন যে আমরা যে নিউজ তৎকাল 24 পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার সহকর্মী যিনি ক্যামেরাম্যান রয়েছে ওনাকে বলবো কিছু ক্যামেরাগুলি দেখানোর জন্য। আমার যে পিছনে, ডান পাশে পিছনে দেখতে পাচ্ছেন যে আবর্জনা ময়লা বাইরে থেকে এনে এখানে ফেলে মানে পরিবেশ ধ্বংসের মধ্যে করতে যাচ্ছে। আপনারা দেখুন যে এই যে আমরা দেখছি যে দুর্গন্ধের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। যারা আশেপাশে যারা যান চালক থেকে, বাইক চালক থেকে যারা এখানে যাতায়াত করছে, তারা বলছে যে এত দুর্গন্ধের মানে তারা এমন ভাবে হচ্ছে যে বিশ্রীগন্ধ, মানে কোন সরকার এটাকে যদি দেখেন, আপনারা আসুন আজকে যে নিউজ তখন বাইর হবে, আপনারা যারা অধিকর্তারা আছেন আপনারা অত্যন্ত এখানে পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ তাহলে কিন্তু যারা আশেপাশে যারা লোক আছে, যারা যাতায়াত করছে, তারা মানে এখানে যে গন্ধের জন্য তারা পরিবেশ ধ্বংসের পথে যাচ্ছে। এ কারণে আমরা জানি যে বন দপ্তরে যারা অধিকর্তারা আছেন, যারা কাকুলিয়া রেঞ্জের অফিসে, তারাও জানে এই বিষয়গুলি। জানানোর পরেও তারা বলছে, যারা তাদের কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম যে তারা নাকি সকল সাথে কথা বলছে, বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।